ভাই গরমের তীব্রতা যতই থাকুক না কেন এইরকম একটা তরকারি হলে খাবার খেতে পারবেন অনায়াসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের আমিও ভালো আছি। তো কী তরকারি রান্না করছি সেটা তো বুঝতেই পারছেন। পটল রান্না করছি। পটলগুলো একবারে সবুজ সবুজ, মানে কালারটা খুবই সুন্দর। এখানে আমি আলু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর মাছগুলো দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবং তরকারিটা রান্না করার জন্য যেইটুকু তেল প্রয়োজন সেই তেলটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার জাল বসিয়ে দিয়েছি যাতে মাছটাও মোটামুটি কষানো হয়ে যায়, ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি মাছটাকে তুলে নেব। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে অনেকটা মাছগুলো কষে গেছে আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একসাথে মাছ আর আলু দেওয়ার একটাই কারণ, আমি আগে মাছগুলো কষিয়ে উঠিয়ে আলুটা দিতে পারতাম। কেননা এইভাবে রান্না করলে আগে কষানোর প্রয়োজন হয় না। একসাথেই কষিয়ে আমি মাছগুলোকে তুলে নিয়েছি যাতে ভেঙে যেতে পারে। আর এটা ছিল পাঙ্গাস মাছ, সেটা দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি এখানে পটলটা দিয়ে দিচ্ছি। পটল দিয়ে কিছুক্ষণ ৫ মিনিটের মতো আমি মোটামুটি কষিয়ে নিয়েছি যাতে পটলটাও একটু সেদ্ধ হয়ে যায়, মশলাটা মোটামুটি ঢোকে। তো এই অবস্থায় যখন একটু হালকা হাফ সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি, উপরে মাছগুলো বিছিয়ে দিয়েছি। একবারে রান্নাটা সিম্পলের ভিতরে এতটা মজার হয়েছে যা আসলে আপনাদেরকে বোঝাবো কী করে। একবার নিজেরা যদি ট্রাই করতে পারেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, তো এটা দিয়ে আমি এখানে দিয়ে দেব হালকা আলতো হাতে একটু বারবার নেড়ে চেড়ে দিব যে মাছটা যাতে না ভাঙে, যেহেতু ভাজা মাছ না, ভাজা মাছ থাকলে একটু ভাঙার সম্ভাবনা খুব কম থাকে, আর এই মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। যাই হোক, মাছ রান্না আপনাদের সাথে গল্প করতে করতে শেষের দিকে মোটামুটি চলে আসছি। এখন এখানে যদি আমার ধনিয়া পাতা থাকতো তাহলে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিতাম, যেহেতু ধনিয়া পাতা নাই, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দেওয়া হয়েছে, এটা দেওয়ার প্রয়োজন হবে না। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, মাশাআল্লাহ। দেখতে এত সুন্দর হলে খেতে তো অসাধারণ হবেই, তাই না? দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।